আসসালামু আলাইকুম। এখন আমরা দেখব Go তে কিভাবে ইনস্টলেশন করতে হয় এবং আমাদের কোন একটা Go ফাইল বা কোড কিভাবে রান করতে হয়। তো প্রথমে আমরা Go ইনস্টলেশন লিখে সার্চ দিতে পারি। তারপর Go যে পেজটা আছে ডাউনলোড ইনস্টলেশনে ক্লিক করলে আমরা ডিভাইস অনুযায়ী যদি আপনার অপারেটিং সিস্টেম উইন্ডোজ হয় তাহলে আপনি উইন্ডোজে আপনার এমএসআই ফাইল ডাউনলোড করে আমার আমার যেহেতু উইন্ডোজ যার কারণে আমার এই ডাউনলোড ফাইলটা শো করতেছে। এই ডাউনলোড ফাইল শো করলে জাস্ট নেক্সট নেক্সট ক্লিক করলে ইনস্টল হয়ে যাবে। আর যদি আপনার ম্যাক হয়ে থাকে এখানে আপনার বিভিন্ন দেওয়া আছে। এই ডিরেকশন গুলো ফলো করে আপনি ইনস্টল করতে পারবেন। আর যদি আপনার লিনাক্স হয়ে থাকে তাহলে আপনি এই ডিরেকশন গুলো ফলো করে ইজিলি আপনার লিনাক্স অপারেটিং সিস্টেমে গো ইনস্টল করতে পারবেন। আমার যেহেতু ইনস্টল করা আছে তো আমি আর আবার করতেছি না। ইনস্টল করার পর আপনি গো ভার্সন লিখে লিখবেন। দেখবেন যে আপনার ভার্সন যেহেতু আমাদের লেটেস্ট ভার্সন হলো 1.27.0 আর এটা হলো আমার উইন্ডোজ কোড লেখার পালা। যদি আমি কোড লিখি hello ডট গো। আচ্ছা, প্রথমে তো আমরা ফাইল তৈরি করলাম hello ডট গো। আমাদের আমরা প্রথমে লিখতে হবে প্যাকেজ প্যাকেজ। আচ্ছা, আমরা এর আগে একটা কাজ করে নিতে পারি। আমাদের গো নামে একটা এক্সটেনশন ইনস্টল করে নিতে পারি যেটা আম, আমাদের বিভিন্নভাবে হেল্প করবে। আমাদের বিভিন্ন রেকমেন্ডেশন কোনো ইস্যু এই ধরনের অনেক জিনিস আমাদেরকে শো করবে যেটা আমাদের ডেভেলপমেন্টের জন্য খুব গুরুত্বপূর্ণ। তো আমরা প্রথমে আম, শুরু করি যেমন প্যাকেজ মেইন দ্বারা বোঝাচ্ছে যে আমাদের মেইন হলো একটা স্পেশাল প্যাকেজ যেটা এক্সিকিউটেবল। আমরা যখন একটা এক্সিকিউটেবল প্রোগ্রাম বানাতে চাই তখন মেইন প্যাকেজ ব্যবহার করি সাধারণত। আর এফএমটি হলো একটা স্ট্যান্ডার্ড প্যাকেজ যেটা হলো গো এর টেক্সট প্রিন্ট করার জন্য ইউজ করা হয়। আর এই যে মেইন ফাংশন এটা হলো প্রোগ্রামের এন্ট্রি পয়েন্ট। প্রোগ্রাম রান করলে এক্সিকিউশন এখান থেকে শুরু হবে। আমার আমার প্রজেক্ট যত বড়ই হোক আমাদের মেইন যে এই ফাংশনটা এটা হলো এখান থেকে আমার মেইন সবকিছু স্টার্ট হবে। তো এফএমটি দিয়ে আমরা কি করলাম, প্রথমে প্রোগ্রাম স্টার্ট হবে, দেন মেইন ফাংশনে আসবে, দেন মেইন ফাংশনে আমরা কি আছে এফএমটি দিয়ে আমরা কি করবো একটা প্রিন্ট লাইন করব হ্যালো ওয়ার্ল্ড। আচ্ছা, আমরা হ্যালো প্রিন্ট করবো। আমরা এখানে একটু রান করে দেখি। এখানে যাই, আমাদের হ্যালো ডট গো আছে। চলো এটা একটু এই পাশে দিয়ে দিই। গো রান ওয়ান। এই দেখেন আমাদের কিন্তু হ্যালো ওয়ার্ল্ড চলে আসছে। হ্যাঁ, তার মানে আমরা এইভাবে রান করে আমরা গো এর কোড এক্সিকিউট করতে পারি। তো আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস হলো আমরা গো কোড কম্পাইল করে এক্সিকিউটেবল ফাইল বানিয়েও কিন্তু আমরা রান করতে পারি। যেমন গো বিল্ড বিল্ড ওয়ান। আমরা প্রথমে এটাকে কি করলাম, আমরা যেহেতু কম্পাইলার করে কি করবো আমাদের এই ফাইলটাকে আমরা বাইনারি ফরম্যাটে কনভার্ট করবো। যদি দেখেন এটা হলো আমাদের বাইনারি ফরম্যাট। এটা আমরা দেখতে পাচ্ছি না, বাট এটা হলো আমাদের বাইনারি ফরম্যাট। দেন এখন আমরা ডট স্ল্যাশ ওয়ান এই ফাইলটা কিন্তু আমরা ইজিলি রান করতে পারি। এই যে আমাদের রান হয়ে গেছে। তো এইভাবে আমরা গো কোড রান করতে পারি। আম, আহ, এরপরে এরপরের ভিডিওতে আমরা ভেরিয়েবলস নিয়ে কথা বলবো। আর সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।